বন্ধুরা, প্রতিদিনের মতন আজকেও চলে এলাম সুন্দর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করব হচ্ছে গুরজালি মাছের পেঁয়াজ দিয়ে ঝালে। দেখো, গুরজালি মাছ আমি কেটে ধুয়ে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। পেঁয়াজও দেখো সুন্দর করে কেটে নিয়েছি। আর এদিকে আদা রসুন নুন হলুদ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি। আর এই দেখো দেখাচ্ছি, এটাকে তোমরা গুরজালি মাছ বলো না অন্য কোনো নাম বলো আমাকে জানাবে তো। আমরা তো গুরজালি মাছই বলি। আর এই দেখো, আমার রাস্তার ধারে বাড়ি হওয়াতে এত আওয়াজ আসে না, খুব সমস্যা হয় জানো তো ভয়েস দিতে। তার মধ্যে বাড়িতে আছে পাখি, যেই আমি কথা বলবো পাখিগুলো চেঁচাতে শুরু করে। এই দেখো তোমাদের মাছগুলো দেখিয়ে দিলাম। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, মাছগুলো দিয়ে দেবো একে একে। একসঙ্গে সব মাছ দেবো না, অল্প করে দেবো আর খানিকটা পরের এতে দেবো। আর আমার সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আর যারা আজকে আমার প্রথমবার ভিডিও দেখছো তাদের কাছে একটাই অনুরোধ করব, সুন্দর করে মন্তব্য করে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও। আর বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখো। আমি তো ছোট ছোট ভিডিও ছাড়ি, প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, ঠিক আছে? এটা আমি অনুরোধ করলাম তোমাদের কাছে, ঠিক আছে? এবারে কি করলাম বলো তো, মাছগুলো তুলে নিলাম। নেওয়ার পরে বাকি যে মাছগুলো আছে সেইগুলোও ভেজে নেবো। আজকে আমি শুধু এই গুরজালি মাছের ঝাল করব বন্ধুরা, আর কিছু করব না। এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এ দেখো বাকি মাছও আমি ভেজে নেব। এগুলো খুব একটা বড় বড় মাছ না, ছোটো মাছ, কিন্তু খেতে খুব টেস্ট হয়। একটা এত মিষ্টি না এই মাছগুলো, খুব ভাল লাগে খেতে। আর আমার মেয়েও খেতে খুব ভালোবাসে এই গুরজালি মাছ। এ দেখো কড়া কড়া লাল লাল করে একদম ভেজে নিলাম। মাছ আমার ভাজা হয়ে গেছে। এবারে আর একটু তেল দিয়ে আমি দিয়ে দেবো পেঁয়াজ। এই দেখো তোমাদের দেখিয়ে দিলাম যে সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি আবার কড়াইতে অল্প একটু তেল দিয়ে দেবো। পেঁয়াজ ভাজার জন্য যেটুকু তেল লাগে আর কি, অল্প তেল দিলে সেরকম পেঁয়াজ ভাজা যায় না, সেই জন্যে একটু বেশি করে তেল দিলাম। দিয়ে দেবো এবার পেঁয়াজ। পেঁয়াজ ভাজতেই বললাম যে কোনো তরকারিতে পেঁয়াজ ভাজতেই একটু সময় লাগে, নাহলে রান্না বেশিক্ষণ লাগে না। এই দেখো পেঁয়াজগুলো ভেজে নেবো বন্ধুরা। পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। এর মধ্যে এখন কিচ্ছু দেবো না, শুধু আগে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো, তারপরে আমি মশলা দেবো। আমি কথা বলেই পাখিগুলো এত চেঁচায় না, আমাদের বদ্রি পাখি আছে বাড়িতে, কথা বললেই ওরাও কথা বলবে। এই দেখো মশলা দিয়ে দিচ্ছি। এতটা মশলা দেখে আবার ভেবো না যে আমি পুরো মশলাটা দেবো। এটা আরেকটা তরকারি করব বলে একেবারে আমি বেটে রেখে দিয়েছি মিক্সিতে। এর মধ্যে আছে আদা রসুন টমেটো বাটা কাঁচা লঙ্কা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা নুন আর হলুদ সব একসঙ্গে না এরকমভাবে অল্প জল দিয়ে গুলে রেখেছি। এতে বেশ মশলাটা বেশ ভালো হয়। এ দেখো ভালো করে কষে নেবো, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষবো। এ দেখো অল্প একটু জল দেবো, দিয়ে আবার ভালো করে কষবো, নাহলে মশলাটা নিচ থেকে লেগে যায়। সেজন্য অল্প একটু জল দিয়ে ভালো করে কষে নেবো। কষতে একটু সময় ধরেই আমি কষি, যতক্ষণ না তেলটা ছাড়ে বন্ধুরা ততক্ষণ আমি কষার চেষ্টা করি। এতে রান্নার টেস্ট হয় আলাদা। এ দেখো পেঁয়াজগুলোও দেখেছো কি সুন্দর গলে গেছে। ভালো করে কষে নেড়ে নেড়ে কষেছি, একদম পেঁয়াজগুলো সুন্দর গলে গেছে। এ দেখো ভালো করে কষার পরে তারপরে দিয়ে দেবো জল। গ্যাসটা আমার আস্তেই করা রয়েছে, বেশি জোরে করিনি। এ দেখো পরিমাণ মতন জল দিয়ে দেবো, দিয়ে যখন ঝোলটা ফুটবে তারপরে আমি দেবো মাছ। নালে মাছগুলো খুব নরম তো, এই গুরজালি মাছ যদি তুমি ওই জল দেওয়ার পরে যদি মাছগুলো দিয়ে দাও না একদম গলে যাবে। এই মাছগুলো খুব মিষ্টি মাছ, গুরজালি মাছগুলো এত মিষ্টি আর এত ভাল লাগে না খেতে। এ দেখো ঝোলটা অনেকটা কমে যাওয়ার পর মাছগুলো দিলাম, যেহেতু আমি লাল লাল করে ভালো করে ভেজেছি সেই জন্য বেশি ফোটানোর দরকার নেই। যা আমার ঝোল আছে ওর মধ্যে সুন্দর করে যা মশলাপাতি সব মাছের মধ্যে ঢুকে যাবে। এই দেখো ভাল লাগছে না দেখতে? গরম গরম ভাত আর হচ্ছে এই গুরজালি মাছের ঝাল, ব্যাস। আর সেরকম কিছুই লাগে না বন্ধুরা। আমার রান্না হয়েই এসছে, আর একটু শুকনো হবে তারপরেই নামিয়ে দেবো। একটু ধনেপাতা হলে ভালো হতো, কিন্তু আমার কাছে আজকে ধনেপাতা নেই। তোমরা যদি এই মাছটা রান্না করো না অল্প একটু ধনেপাতা দিয়ে দেবো, বেশ সুন্দর লাগবে খেতে। এই দেখো বন্ধুরা আমার রান্না আজকে কমপ্লিট। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার পাশে থেকো বন্ধুরা, আর আমাকে দেখতে থেকো। টাটা।